আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ডিমের মুখোমুখি হাঁসের পরিচর্যা কীভাবে করতে হয়। আপনারা যে দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো আমার ডিমের মুখোমুখি, এগুলো 3 মাস প্লাস বয়স। তা আল্লাহর রহমতে দেখেন আমার হাঁসগুলো সুস্থ আছে, সবল আছে এবং এগুলোকে বলা ছাড়লাম এবং এগুলো যে খাবার খাচ্ছে। তা আপনাদের যাদের হাঁস পালন করেন 3 মাসের পর থেকেই সেই হাঁসগুলোকে একটু বাড়তি যত্ন করতে হবে। হাঁসগুলোকে একটু ফিড খাওয়াতে হবে। হাঁসগুলোকে আপনার ধান কিন্তু বেশিটা খাওয়ানো যাবে না, কারণ ধান খাওয়ালে শুধু হাঁসের বাইসে থাকে কিন্তু সেই পরিমাণ পুষ্টি পায় না। আপনাকে মিক্সড খাবার খাওয়াতে হবে। দেখেন আমি যে খাবারগুলো দিচ্ছি এগুলো কিন্তু মিক্সড খাবার। এর ভিতরে আপনার ধান, গম, ধানের কুড়া, গমের ছাল, ফিড, ভুট্টা ভাঙ্গা এইগুলো কিন্তু একসাথে মিক্সড করে দিয়েছি। বেশিরভাগ কিন্তু ফিড এবং ভুট্টা ভাঙ্গা এবং গমের ছালটা বেশি পরিমাণ। ধান, তারপরে গম, ধানের কুড়া এগুলো কিন্তু কম। আপনি বেশিরভাগই দেবেন হচ্ছে যে গমের ছাল, ভুট্টা ভাঙ্গা এবং ফিড, এই 3টা জিনিস বেশি দেবেন আর বাকিগুলো বিভিন্ন উপাদান কম দেবেন। তাইলে আল্লাহ দিলে আপনার হাঁস কিন্তু মোটামুটি বেড়ে চলবে। আপনি যদি মনে করেন যে না আমি শুধু ধান খাওয়াবো, ভাই ধান খালে কিন্তু আপনার হাঁসে ডিম পারবে না, ডিম পারবে না, যদিও পারে 2-1টা। আপনাকে খাওয়াতে হবে ফিড, গমের ছাল, তারপরে গম, ভুট্টা ভাঙ্গা এগুলো খাওয়াবেন, ইনশাআল্লাহ আপনার হাঁসে 90% থেকে 100%-এর কাছাকাছি ডিম আসবে। কারণ আমি এর আগেও হাঁস পালন করছি। আমি যতবারই হাঁস পালন করছি ততবারই আমার 97-95% ডিম আসছে এই 3টা উপাদান বেশি পরিমাণে খাওয়াই। এর সাথে আরও বিভিন্ন উপাদান আছে আপনার ডিমের জন্য, আপনার ডিসিপি প্লাস, তারপরে এক্সেল, এগুলো এর সাথে মিক্সড করতে হয়। এগুলো যখন মিক্স করবো তখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো। দেখেন আমি এই খাবারগুলো দিয়ে কিন্তু আমার যে ছেলেটা হাঁস দেখাশোনা করে ও কিন্তু আপনার খাবার শেষ হওয়ার পরে ওই পাত্রগুলোই কিন্তু পানি দিচ্ছে। আমি কিন্তু আলাদা পাত্র এখনও দিই নাই। আলাদা পাত্র একটু পরে বিভিন্ন ওষুধ বা ভিটামিনের সাহায্যে সে পানি তৈরি করে সেটা দিব আলাদা। এখন কিন্তু যে পাত্র ওই খাবার দিছি সেই পাত্রে আপাতত আমি কিন্তু পানিটা দিছি। দেওয়ার পরে হাঁস কিন্তু আপনার যে পাত্রগুলো দিছিলাম খাবার, এই খাবারটা কিন্তু খাওয়ার পরেও হাঁস কিন্তু দেখেন এই পাত্রগুলো কিন্তু আপনার চেটেচুটে খাইছে। কারণ কিছু খাবার আছে লেগে থাকে, কিছু খাবার মাটিতে পড়ে যায়। বাটির নিচে যে খাবারগুলো থাকে হাঁস কিন্তু সেই খাবারগুলো খাচ্ছে। আমি যদি এখনই ওই বাটিটা বা পাত্রটা উঠাই নিই তাহলে কিন্তু হাঁসে ওই খাবারটা কিন্তু খাইতে পারবে না। যার কারণে আমি একটু পরে উঠাবো। আর এই দেখছেন আমার কিন্তু ঘরটা দেখেন, ঘরের ব্যবস্থাপনা দেখেন। আমি কিন্তু ঘরের চারপাশটাকে খোলা, ঘরের নিচেটা রাখি আপনার হচ্ছে যে আটকা। রাতের বেলা পুরোটা নেট পলিথিন দিয়ে বা বিভিন্ন কাপড় দিয়ে ঢেকে দিই যাতে আপনার বাতাস না ঢোকে। আর এর ভিতরে 200 ওয়াটের 3টে লাইট দিই, 600 ওয়াট, আর একটা এলইডি দিই, এসিডিসি, যাতে কারেন্ট চলে গেলেও এর ভিতরে আলো থাকে। কারণ যদি হাঁসের ঘরে রাত্রের বেলা আলো না থাকে হাঁস কিন্তু প্রচুর ডাকাডাকি করে। আর হাঁসের ঘরটা আপনারা করলে অবশ্যই একটু ফাঁকা এবং একটু বাইরে করবেন, যেন মানুষের আশেপাশে না থাকে। কারণ রাতের বেলা হাঁসের ঘরের কাছে কোনো লোক গেলে বা পাতা পড়লে বা শব্দ হলে, শিয়াল গেলে হাঁস কিন্তু ডাকাডাকি করে। তা ডিমের মুখোমুখি হাঁসের কিন্তু পরিচর্যাটা সম্পূর্ণ আলাদা। আপনি রাতের বেলা সাবধান থাকবেন যেন আপনার হাঁসের ঘরে শিয়ালে হাঁক না দেয়, আপনার কেউ যেন হাঁসের ঘরে থাবড় না দেয়, আশপাশে যেন পাতাপতি পড়লে সেমন শব্দ না হয় সেই ব্যবস্থা করে রাখা। হাঁস যেন বাইরের কোনো কিছু না দেখতে পারে, কারণ হাঁস যদি বাইরের কোনো কিছু দেখে ভয় পায় তাহলে কিন্তু হাঁসের ডিম আসবে না। তা আল্লাহ দিলে আমরা যে হাঁসগুলো আছে দেখুন, হাঁসগুলো কিন্তু ডিমের কাছাকাছি এবং এগুলো প্রায় ডিম পাড়ার ভিতরে চলে আইছে। আল্লাহর রহমতে এইগুলো কিন্তু প্রায় মাসখানেকের আগে ইনশাআল্লাহ ডিম পেড়ে দিবে। আমি এই হাঁসগুলো কিন্তু এখন বাড়তি একটু যত্ন নিই। এগুলো দেখেন আমার হাঁসগুলো সবগুলো কিন্তু সুস্থ সবল এবং এগুলো বড়। কিছু কিছু হাঁস আছে যেগুলো একটু 15 দিন পরে আনছিলাম, ওইগুলো একটু ছোটো আছে। সবগুলো হাঁসই কিন্তু আমার বড়। তা বড় হাঁসগুলো যেগুলো ডিমের কাছাকাছি, ছোটো হাঁসগুলো সব একসাথে আছে। এই হাঁসগুলো কিন্তু আপনাকে বাড়তি যত্ন হিসাবে খাবারটা ঠিকমতো দিতে হবে, পানি দিতে হবে। এই এদেরকে যে জায়গায় রাখবেন সেই জায়গাটা অবশ্যই শুকনো এবং পরিষ্কার হতে হবে। দেখেন আমি যেখানে রাখছি এখানে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কিন্তু প্রতিদিন সকাল বিকাল 2 বেলা এখানে ঝাড় দিই, দেওয়ার পরে খাবার দিই। আর যে ঘরটা আছে ঘরের ভিতরে কিন্তু প্রতিদিন সকালবেলা আমি ঘরের ভিতরে যে খ্যার বা নাড়াগুলো আছে এগুলো রৌদ্র দিই এবং তারপরে ঘরটা পরিষ্কার করি। পরিষ্কার করার পরে আমি কিন্তু ঘরের ভিতরে এদেরকে আবার সন্ধ্যার সময় খ্যার দিয়ে এদেরকে রাখি। আর যেখানে আমি খাতে দিয়েছি এখানে কিন্তু সবসময় রাখি না, এখানে শুধু সকালে রাখি। খাবার দেওয়ার পর আমি অন্য আরেক জায়গায় যেখানে আমার সারাদিন রোদ থাকে সেখানে রাখি। আর তারপরে আমি দুপুরবেলা এদেরকে নদীতে নিয়ে গোসল করায় নিয়ে আসি। এই জন্য আপনারা যে মুখোমুখি হাঁসগুলো ভালো করে পরিচর্যা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।